नमस्कार, आकाशवाणी से प्रस्तुत है समाचार संध्या। देश भर में लोगों ने कोविड-19 को फैलने से रोकने के लिए लगातार काम कर रहे लोगों के प्रति आभार व्यक्त किया। केंद्र ने राज्य सरकारों को संक्रमण से प्रभावित 75 जिलों में आपात सेवाओं को छोड़कर अन्य सभी सेवाएं बंद करने को कहा। दिल्ली, तेलंगाना, बिहार में 31 मार्च तक और पश्चिम बंगाल में 27 मार्च तक लॉकडाउन। प्रधानमंत्री नरेंद्र मोदी ने लोगों से लॉकडाउन का गंभीरता से पालन करने के लिए कहा ताकि वे स्वयं और उनके परिजन स्वस्थ रहें। ব্যাস, আশঙ্কা শেষমেশ সত্যি হলো। এরপর কি হবে? মানুষ কি করবে, কি খাবে, কোথায় যাবে, কেউ জানে না। বৌমা, সবই তো শুনলে, কাল বিকেল থেকে লকডাউন, কাজকর্ম সব শিখেই উঠবে। কাল সকালেই ভাবছি সারা মাসের বাজারটা সেরে ফেলবো। তা কি কি লাগবে দেখো তো একটু, একটা লিস্ট বানিয়ে ফেলো তো ঝটপট। আচ্ছা বাবা, আপনাকে আমি দেখে বলছি এক্ষুনি। কিন্তু রনি আর সুচেতা ওরা কোথায়? ওদের দেখছি না তো, এখনো বাড়ি ফেরেনি নাকি? সুচেতার একটু ফিরতে দেরি হবে, ও অরিত্রর বাড়িতে গেছে পার্টি করতে। আর রনির কটা বাজে? হ্যাঁ, ও অঙ্ক কোচিং শেষ হয়ে গেছে, ও এই আসবে। আরে ওদের একটু সন্ধে থাকতেই বাড়ি ফিরতে বলো। দেখছো তো দিনকাল ভালো না, চারিদিকে বিপদ বাড়ছে। কাল থেকে বরং ওদের বাড়ির বাইরে যেতেই বারণ করে দিও বাবু। আচ্ছা বাবা, বলে দেব। চলবে না দাদু ভাই, পড়াশোনায় একদমই ফাঁকি না। তোমার রায় মার্টিনের প্রশ্নবিচিত্রাটা তো আছে, ওইটাই বরং সেরে ফেলো এই সময়। দেখো দাদু, তোমার খালি এক কথা, পরে পড়ার অনেক টাইম পাবো। এখন শুধু ফোনে গেম খেলবো, ইউটিউব দেখবো, শুধু চিল করবো। You know what happened with the DRE? ছেলে পিলে আজকাল গোল্লাই যাচ্ছে। আমাদের সময় কতই না পড়তে হতো। কি যুগ যে এলো ভগবানই জানে। বৌমা, কম বেশি সবই এনে দিলাম, একটু দেখে নিও। আর কাউকে কিন্তু বাইরে বেরোতে দিও না, রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি আপনার জন্য জল এনে দিচ্ছি। হ্যাঁ দাও, কিন্তু সোম আর ছেলে মেয়ে দুটো কোথায়? কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। কারোর ঘুম ভাঙেনি বাবা, যান গিয়ে দেখুন, সব নাক ডেকে ঘুমোচ্ছে বিছানায়। হ্যাঁ, বলো কি?
বেলা 10:30 বাজে, এখনো ঘুম ভাঙেনি নবাবদের। তোলো তোলো, ডেকে তোলো সবাইকে। গুড মর্নিং দাদু, কি করছো? সোফায় বসে বসে নিউজ খেলছো শুধু? আজ থেকে আমাদের কোনো কাজ নেই, তো খাও দাও আর ঘুমা। লাইফ ইজ টু গুড, অনলি রিল্যাক্স এন্ড চিল। আহা, আর কত চিল করবে দিদি ভাই? এবার একটু ইগল হয়ে উঁচুতে ডানা মেলার চেষ্টা করো। কলেজে পড়ছো এখন, পড়াশোনায় মনোযোগ না দিলে কি করে কি হবে শুনি? তেরিকা, এদের সেই ঘুরে ফিরে একই কথা, সারাদিন ম্যান করে আমার মাথা ধরিয়ে দিই। ভাল লাগে না যত সব। বাবা, আজকে পেপারটা কোথায়? আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর রেসিপি বানিয়ে খাবো, দেখো কেমন হয় রেসিপিটা। বাহ রে মা, ভালোই তো রান্না শিখলি। তাহলে এবার সম্বন্ধটা করে ফেলি বল। দেখো মা, এটা আরেকটা মডার্ন যুগ। আজকালকার দিনে কেউ সম্বন্ধ করে বিয়ে করে, আজকাল সবাই প্রেম করে, দেখে আর বিয়ে করে। আর আগের যুগের মতন এখন কেউ আর সম্বন্ধ করে বিয়ে করে না। দাদু, আমাকেও শিখাও না, দেখাও না তবলা কি করে বাজাতে হয়। তুমি তবলা বাজানো শিখবে দাদু ভাই? এসো তোমায় শেখাচ্ছি, এসো। এভাবে দাদুর কাছ থেকে এক এক করে অনেক কিছুই শিখে গেছে রনি। সুচেতাও রান্নার পাশাপাশি মায়ের কাছ থেকে ভরতনাট্যমের তালিম নিচ্ছে। দাদু ভাই, তুমি এত ভালো দাবা খেলতে কোথায় শিখলে? আরে দাদু, আমি তো ফোন থেকে দাবা খেলা শিখছি। আরে এখন তো ফোন থেকেই সব করা যায়। চেকমেট। বাবা, আমি তো খেলাটা হেরে গেলাম। হ্যাঁ, বাচ্চা ছেলের সাথে খেলে সবাই জিততে পারে। তুমিও আমার বাচ্চা, সেটা ভুলে যেও না বাচ্চা। আচ্ছা, তাহলে একদিন হয়ে যাক। বহুদিনের তিক্ততায় ভরপুর বাবা ছেলের সম্পর্কে আবার নতুন পাতা গজাতে থাকে লকডাউনের অবসরে। যৌথ পরিবারের আনন্দ, সকলে মিলে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার অপূর্ব প্রশান্তি, একই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন্নধর্মী আত্মাগুলোর পুনর্মিলন, সবই একযোগে সম্ভব হয়েছে এই লকডাউনের কল্যাণে। সুতরাং ওহে বিরলতম লকডাউন, হাজারো অসুবিধের কথা মাথায় রেখে মানুষ তোমার সমালোচনা করতে ছাড়বে না, কিন্তু তুমি না থাকলে আত্মোপলব্ধির এক ধাপ নিচেই থেকে যেতাম।
যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন उत्तर দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रहे हैं। कृपया कुछ समय पश्चात प्रयास करें। মা, বাবা 3 দিন ধরে বাড়ি কেন আসছে না গো? বাবার হসপিটালে এত কি কাজ? বাবু, তোমার বাবা একজন ডক্টর, তার হসপিটালে কত কাজ বলো তো? কত পেশেন্ট, তাদের দেখতে হয়, ওষুধ দিতে হয়, কত কাজ, কত দায়িত্ব। তুমি একটু বসো, বাবা এক্ষুনি চলে আসবে। তুমি একটু বসো। ভালো লাগে না। বাবা কেন বাড়ি আসছে না যে? তো এক্ষুনি তোমার বাবা চলে আসবে। সোমবার এমআর-বাঙুর হাসপাতালে করোনামুক্ত হলেন 68 জন। 68 জন সুস্থ রোগী, তারা বাড়ি যাওয়ার অপেক্ষায় এমআর-বাঙুর হাসপাতালে। তাদের কারোর বয়স 20 বছর, কারোর বয়স 21 বছর, আবার আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার তালিকায় রয়েছেন 88 বছরের এই বৃদ্ধাও। স্যার কিছু বলুন। দেখুন, আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়লেও সুস্থ কিন্তু হচ্ছে অনেকে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ওই মেডিসিন ডিপার্টমেন্টের নিরলস পরিশ্রমে। আমরা কিন্তু এক বিন্দুও পিছু হচ্ছি না। আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের ভারতকে বিশ্বের দরবারে করোনা মুক্ত দেশ হিসেবে পরিণত করব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই কদিন খুব পরিশ্রম করে, তাই না? তোমার চোখ মুখ তো একেবারে শুকিয়ে গেছে। সে আর বলতেছি তো মা, রোজই রাত 1টা-2টো পর্যন্ত জেগে পাহারা দিতে হচ্ছে। প্রতিটা আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখতে হচ্ছে। শুধু আমরা নয়, ওয়ার্ড বয়, স্টাফ, নার্স, ওদের অক্লান্ত পরিশ্রম দেখে এসো একবার গিয়ে। সিরিয়াসলি, যতদিন না অ্যান্টিডট বেরোচ্ছে সিচুয়েশন কিছুই চেঞ্জ হবে না। আর কতদিন অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল দিয়ে চলবে? সেটাই হলো ব্যাপার। যারা পেশেন্ট উইথ অ্যালার্জি সিম্পটমস, তাদের তো আর সব ধরনের ওষুধ দেওয়া যায় না। সব থেকে আশ্চর্যের ব্যাপার, হ্যারিসনের ডিজিজ ইনফেকশন ম্যানুয়ালে করোনাকে মেনশন করা হয়েছিল প্রায় কয়েক দশক আগে। যাই হোক, right now how to effectively combat with this pandemic? দিন দিন যা মৃত্যু হার বাড়ছে, তা রীতিমতো চাপের ব্যাপার। যতদিন না আমরা এক্সাক্ট ওষুধটা হাতে পাচ্ছি, ততদিন আমাদের এই সামান্য ওষুধ আর ভরসাই উপরওয়ালা। যা হবে হোক, লড়ে যাবো আমরা শেষ দিন পর্যন্ত, হাল ছাড়বো না। হসপিটাল স্টাফেরাও এই প্যান্ডেমিকের মধ্যে প্রাণপণ জেনে কাজ করে চলেছে। জেনুইনলি দে আর রিয়েলি ব্রিলিয়েন্ট। খুব ক্লান্ত লাগছে, যাই একটু রেস্ট নিয়ে গিয়ে। তুমি গিয়ে দেখো ঋতুটা ঘুমালো কিনা।
সর্বনাশ হলো গো। কাল থেকে সব কাজ বন্ধ। রেস্টুরেন্টগুলো অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। আবার যে কবে খুলবে। এবার তাহলে কি হবে? আমাদের চলবে কি করে? কিচ্ছু ভাল লাগছে না, জানি না কি হবে। তুমি আমাকে এক গ্লাস জল দাও। হ্যাঁ, অসুবিধে হচ্ছে। রাস্তাঘাট দোকানপাট সব শুনশান। অফিস কাছারিতে আজ তালা ঝুলছে। সাত সকালে মাছের বাজারে গিয়ে হাঁকডাক করা বন্ধ। বিকেলে চা তেলে ভাজার দোকানে পরিচিত গমগমে ভিড়াজ উঠাও। অসুবিধা তো হবেই মশাই। অসুবিধা হচ্ছে। ফুচকা, মোমো, বিরিয়ানি খুব মিস করছেন আপনার প্রিয়জনকে, আপনার কলেজকে। হ্যাঁ, অসুবিধে হচ্ছে। রোজগার বন্ধ, কোনো রকমের সংসার চালাচ্ছেন। কাজ হারাবেন কিনা তা নিয়েও সন্দেহ। অনেক ঋণ শোধ করা হয়তো বাকি আছে এখন। হ্যাঁ, অসুবিধে হচ্ছে। বাড়িতে দিনের পর দিন কর্মহীন হয়ে বসে থাকতে কিংবা বাড়ি থেকে দূরে থাকা আপনার ছেলে মেয়ে বা পরিজনের কথা চিন্তা করে। কিন্তু বিশ্বাস করুন, আমরা নিরুপায়। আমাদের আরো বড় পরিস্থিতির সম্মুখীন হতে হবে যদি আমরা এই সাময়িক পরিস্থিতিটাকে মেনে এবং মানিয়ে না চলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে থাকুন। সরকারি নির্দেশ মানতে ভুলবেন না। লকডাউন উঠে গেলে আপনার সাথে নিশ্চয়ই কোনো এক ফুটপাতে আবার দেখা হবে। আমরা আগের মতনই আবার কথা বলবো। পৃথিবী শান্ত হবে।